ছেলেমেয়েরা গ্রামার শেখার পরেও, গ্রামার রুলস প্রতি বছর জানার পরেও তারা কেন গ্রামার পারে না, প্রতিটা কথা মন দিয়ে শোনো। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। গ্রামার আমি প্রতি বছর রুলস শিখি, তারপরেও আমি গ্রামার পারছি না, কিন্তু আমার কিছু ছেলে মেয়েরা গ্রামার যা দেব তাই পারবে, আনকমন দেব আনকমনও পারবে। তাহলে এই বৈষম্য কেন? তার পেছনে মেজর কিছু কারণও বলবো এবং তার রেমেডিজ উপায়ও বলবো। প্রথম কারণ, প্রতি বছর গ্রামার, একই গ্রামার ভিন্ন ভিন্ন উপায় শেখা। একবার গ্রামার ভালো করে কনসেপ্ট গ্রো করে নাও, যে আমাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে কি করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দিই আমি, একদম অ্যাজ এন এক্সাম্পল। ভালো করে চুপচাপ বসবে, কেউ যেন ওখানে আসছি যাচ্ছি না বলে আমায়। এক্সাম্পলটা ভালো করে বোঝো, গ্রামার ভীতি আজকে থেকে দূর হবে। দেখো, আমরা প্রধান কারণ হলো ভয় পাই। এই ভয়টা কে সৃষ্টি করেছে? তুমি স্বয়ং। তুমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়ো, সেই মাস্টারমশাই কিছু এমন গ্রামার করিয়েছে যেগুলো তুমি পারোনি, বলতে ভয় পাচ্ছ, লজ্জাও পাচ্ছ। তোমার সাবকনশিয়াস মাইন্ডে ভয়টা গেড়ে বসে গেছে। যে ভয় পায় সে কিন্তু গাছের ছায়া দেখলেও ভয় পায়। তার মানে যে ভয় পায় সে সহজ গ্রামারকেও ভয় পাওয়া শুরু করে দেয়। তাহলে ভয় একটা স্টেট অফ মাইন্ড। শোনা, একটু এদিক তাকাই। এই যে একটা মস্ত বড় গ্রামার, তেনজিং নোরগেন এডমান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট পিপল টু সেট ফুট অন দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে। এই গ্রামারটা কি হবে? তেনজিং নোরগেন এডমান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট পিপল, শুধু এই টু এর জায়গায় কি লিখবো? হু, যা আছে তাই। তাহলে এই গ্রামারে কোনো রুলস আমি কিন্তু ফলো করিনি। শুধু এইটুকুনি মনে রাখবো কি মাগো, যে এখানে দুটো মানুষের কথা বলেছে। তাদের কাজ কি? তারা সেট ফুট, তারা পা রেখেছে মাউন্ট এভারেস্টে প্রথমবার। সোনামানিক, তাহলে আমি কি কাজ করেছি? টু এর জায়গায় একটা হু লিখেছি। এই গ্রামারটা যদি আমি এখন আবার করতে দিই, পারবো না? পারবো তো, তাই না? তাহলে এই গ্রামারটাকে আমি কি ভয় পেলাম আর? তাহলে প্রধান কারণ হলো আমরা প্র্যাকটিস যখন করি, প্রথমত তো মোটেই প্র্যাকটিস করি না, খাতা ভর্তি করে শুধু রুলস শিখি, প্র্যাকটিস মোটে করি না। আর প্র্যাকটিস করলেও বুদ্ধি দিয়ে করি না। প্র্যাকটিস কেন করি না? ভয় পাই। দেখ না মা, ছোট ছোট পরিবর্তন, এইটা কর না, দিস ইজ ভেরি রিডিকিউলাস। এর উত্তর কি হবে? বলেছে এক্সক্লেমেটরি। এই ভেরির জন্য আমি কি লিখবো? হাউ। পড়ে আছে কে? রিডিকিউলাস। পড়ে আছে কে? দিস। পড়ে আছে কে? ইজ। আমি কি দেব? ল্যাংচা বোধে চিহ্ন দেব। ওমা, এটা পরের দিন দিলে পারবো তো? সেম জিনিস, হাউ থ্রিলিং দ্য সাউন্ড ওয়াজ, উল্টো, দ্য সাউন্ড ওয়াজ। এ হাউ এর জন্য কি লিখবো? ভেরি। পড়ে আছে কে? থ্রিলিং। ওমা, এই যে চারটে, এই যে তিনটে গ্রামার আমি করেছি, খুব কি কঠিন লাগলো? তাহলে গ্রামারের মূল প্রবলেমটা কোথায়? এক, ভয়। দুই, ল্যাক অফ প্র্যাকটিস। তিন, প্রতিবার একই নিয়ম শেখা, কনসেপ্টের ওপরে কাজ না করা। আর গ্রামার পারি না এটা মাথায় গেড়ে বসে যাওয়া। যেটা পারবো না সেটাকে এক জায়গায় সেগ্রিগেট করছি, আলাদা করে রাখতে পারছি, পরিপাট্যতার সঙ্গে পড়ছি না। দেখো, তোমাদের মতন এরাও আমার কাছে অনলাইন ক্লাসেস করে, এরাও আমার কাছে অনলাইন পড়াশুনো করে। এদের পড়াশুনোর ধরনটা দেখো, কি সুন্দর করে ওরা পড়ে। দেখো কি সুন্দর করে ওরা পড়ে, আমি তোমাদেরকে দেখাই। আই ফিল সো প্রাউড অফ দেম। দেখেছো, ক্লাস 11 এর স্টুডেন্ট, ক্লাস 12 এর স্টুডেন্ট, এরা অনলাইন ক্লাসেস করছে। এত সুন্দর পরিপাট্যতার সঙ্গে ওরা নোটস তৈরি করে। এরকম ক্লাস 10-এও প্রচুর ছেলে মেয়েরা আছে যারা এত সুন্দর করে নোটসটাকে দেখে, নোটসটাকে কমপ্লিট করে। এবার আসো, তাহলে গ্রামার নিয়ে ভয়ের কারণ বুঝতে পেরেছো, উপায়টা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা একটু বুদ্ধি করে।
সব নিয়ম আমি যে পারবো, আমরা কি করি, আগে রুলস তারপর প্র্যাকটিস। কিন্তু আমরা কি করব, প্র্যাকটিস করতে করতে রুলসকে স্মরণ করব। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে। আরো কয়েকটা দেখি না, যেমন আমরা এই দুটো করে ফেলেছি, 3 নম্বরে আসি। এটা করিনি না রে। The girl said to us, let us gather in Jantar Mantar for peaceful protest. একটা সেট গ্রামার করব, ভালো করে বুঝে যাব। The saint said to me, may you shine in light। প্রথমেরটাই করি, একটু আগেই করালাম। তাহলে said to এর জায়গায় আমি কি লিখতে পারি বাবু, blessed। একটু আগে করেছি বলে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ইনভার্টেড কমা তুলে আমি কি দেব, ইউটা কে, আই, মেটা কি। ওমা এইটা মনে রাখা কি ভীষণ কঠিন, ওমা এইটা মনে রাখা কি ভীষণ কঠিন। নাম্বার 2, মেয়েটি বলেছিল আমাদেরকে, লেট আস গ্যাদার ইন যন্তর মন্তর ফর আ পিসফুল প্রোটেস্ট। আমরা সবাই যন্তর মন্তরে যাই শান্তিমূলক প্রোটেস্টের জন্য। তাহলে সেই টু এর জায়গায় মেয়েটি একটি সাজেশন দিয়েছে, মেয়েটি একটি প্রপোজালও দিতে পারে, তাহলে সাজেস্টেডও লিখতে পারি। আর কি লিখতে পারি সোনা মানিক, প্রপোজড টু লিখতে পারি। তাহলে the girl suggested to us বা proposed to us, ইনভার্টেড কমা তুলে আমরা কি লিখবো, দ্যাট। এইটা যেহেতু এই পাশে আস আছে, আমি উইও লিখতে পারি, আমি দেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই লেটের জন্য আমি কি লিখবো সোনা এখানে, শুড, দ্যাট উই শুড, যা আছে তাই। এত বড় বাক্য দেখে ভয় পাওয়ার কিছু আছে? আসল কাজ আমি কতটুকুতে করেছি, এই সেই টুর পরিবর্তে জাস্ট সাজেস্টেড টু আর প্রপোজ টু লিখেছি মাগো, আর এখানে ইনভার্টেড কমা তুলে কি লিখেছি মা, দ্যাট। আর এইখানে এই উইটা বদলে আমি উই, আসটা বদলে উই অথবা দে লিখেছি। আর এই লেটের জন্য আমি কি লিখেছি মাগো, শুড। আর কিছু করেছি? খুব কঠিন না খুব সহজ? খুব সহজ। স্যার আপনি যখন করান তখন তো ভীষণ সহজ লাগে, কিন্তু বাড়ি গেলে কেন পারি না স্যার, বুঝতে পারি না। কারণ ওই যে ভয়, একটাই কারণ, ভয় কাজে থাকে। সো মেনি ইনোসেন্ট স্টুডেন্টস ওয়্যার ব্রুটালি হ্যারাসড অ্যান্ড বিটেন আপ। অনেক নিষ্পাপ নিরপরাধ ছাত্রছাত্রীরা নির্মমভাবে হ্যারাস করা হয়েছে, মারা হয়েছে। ভয়েস চেঞ্জ, এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে কারা মেরেছে, পুলিশেরা। তার মানে লিখবো দা পুলিশ। কি লিখবো সোনা, দা পুলিশ। এবার দুটো ভার্ব আছে, হ্যারাসড অ্যান্ড বিটেন আপ, এই দুটো নিয়ে নেব। কাদের, সো মেনি ইনোসেন্ট স্টুডেন্টস। তাহলে কি দাঁড়ালো, দা পুলিশ হ্যারাসড অ্যান্ড বিটেন আপ। একটা শব্দ এখানে পড়ে আছে, কে বলতো, ব্রুটালি। তাহলে দা পুলিশ, এই কথাটাকে আগে লিখে দাও ব্রুটালি। আহা কি সুন্দর গ্রামার। ব্রুটালি, এটা এই বাক্যটাকে লিখে দেবে, এই শব্দটাকে হ্যারাসড এন্ড বিটেন আপ, তারপরে লিখে দেবে এইটা। কাদেরকে, সো মেনি ইনোসেন্ট স্টুডেন্টস। খুব কঠিন, যারা অনলাইন ক্লাসেস করছে গ্রামার সেটটা চলে যাবে। আমরা কিন্তু তোমাদেরকে গ্রামার, কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন বাঞ্চ এবং আমি নিজে থেকে কিছু গ্রামার প্রতিদিনই প্র্যাকটিস করাচ্ছি। চলো নেক্সটে চলে যাই। দা বুক সেলস চিপ, এটা কোয়াসি প্যাসিভের তোমরা জানো ভয়েস চেঞ্জ, এটা নিশ্চয়ই তোমরা পারবে। দা বুক, এখানে বুক ইজ চিপ, বইটা কেমন শোনা, চিপ। হোয়েন ইট ইজ সোল্ড, এগুলো বাবা মুখস্থ করতে হবে। তোমরা জানো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, তোমরা জানো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য বুক ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। এর পরেরটা আসি। তোমরা জানো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার বসাতে, কিন্তু আজকে কি দিয়েছে মানিক, হার্ডলি হোয়েন। কিচ্ছু না, দেখো না তোমরা অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসাতে, নো সুনার হয় হ্যাড, নয় ডিড, নয় ডাজ, প্রেজেন্ট টেন্সে। তা তুমি এখন কি বসাবে এই নো সুনারের জায়গায় বাবু, হার্ডলি। কি লিখবে সোনা, হার্ডলি। তাহলে হার্ডলি হয় হ্যাড, নয় ডিড, নয় ডাজ। তাহলে এইখানে আমরা যদি ডিড লিখি তাহলে কামটা কি হয়ে যাবে, কেমটা কাম হয়ে যাবে।
কিন্তু হ্যাড লিখলে তাও কামই হবে, কারণ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম কাম, কেম, কাম। ভালো করে বুঝে নে শুভ, সব বুঝতে পারি, বান্ধবীর মনের কথা বুঝতে পারি, এটা বুঝতে পারি না তা কিন্তু হবে না। আমি কি করেছি, অ্যাজ সুন এর জন্য কি লিখেছি শোনা, হার্ডলি। কি লিখেছি, এরপরে কি দিয়েছি, হার্ডলির পরে দিয়েছি কি শোনা, হ্যাড। তাহলে হার্ডলি হ্যাড। পড়ে আছে কে, দা পুলিশ, দা পুলিশ। এই কেমটা কি হয়ে যাবে শোনা, কাম। ফরওয়ার্ড, ফরওয়ার্ড। এই কমা তুলে আমরা কি লিখবো, হোয়েন। তারপরে যা আছে তাই। তাহলে এই গ্রামারটাতে খুব বেশি কিছু মনে রাখতে হলো কি মানিক, এই গ্রামারটাতে আমি এই গ্রামারটাতে কি মনে রেখেছি, এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায়, নো সুনারের জায়গায় আমি কি লিখেছি বাবা, হার্ডলি। অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ কেম ফরওয়ার্ড, যখন পুলিশরা এগিয়ে গেল, ছাত্ররাও কিন্তু এগিয়ে গেছে, ভয় পায়নি। দিল্লির আমার ওই নিষ্পাপ নিরপরাধ সেই ছাত্র সমাজ, তারা কিন্তু এগিয়ে গেছে, তারা চোখে চোখ রেখে কথা বলেছে, শিক্ষার জন্য তারা লড়েছে, তাই না, আমাদের ভবিষ্যতের জন্য তারা লড়েছে। তাহলে বাবা এটা কি খুব কঠিন লাগলো মামু, সাবনু বুঝতে পেরেছি, ভীষণ সোজা। এরপরে দ্য সানসেট, দ্য ফার্মার্স রিটার্নড হোম, এটাকে সিম্পল সেন্টেন্সেও করতে হবে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সেও করতে হবে। আমি কিভাবে করতে পারি, আমি সিম্পল সেন্টেন্সে দুভাবে করতে পারি। দ্য ফার্মার্স রিটার্নড হোম অ্যাট সানসেট করতে পারি, দ্য ফার্মার্স রিটার্নড হোম শুধু কি লিখলাম, অ্যাট সানসেট। পারি না করতে? তাহলে এই লাইনটাকে আমার খুব কঠিন লাগলো সিম্পল করতে, যদি এইটাকে আমি আরেকটু সিম্পল করি, দ্য সান হ্যাভিং সেট, নমিনেটিভ অ্যাবসলিউটের নিয়ম, দুটো সাবজেক্ট আলাদা, মনে আছে, দ্য সানও আলাদা, ফার্মার্স আলাদা, তখন কি হয়, প্রথম সাবজেক্ট লিখে হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম, কমা দিয়ে দ্বিতীয় বাক্য যা আছে তাই। তাহলে দুভাবে সিম্পল করা যায় মামু। প্রতিটা দিন কিন্তু আমি গ্রামারের উপরে কাজ করছি, প্রতিদিন চিৎকার করে করে পড়াচ্ছি, ফাঁকি দিস না মা। এটা কমপ্লেক্সে করলে কি করে করবো, যা শুরুতে একটা কি লিখবি রে মা, হোয়েন, দ্য সানসেট যা আছে তাই। এই গ্রামারটা যারা বলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কঠিন, তাদের বলবো এই গ্রামার এইটুকুনি মনে থাকবে না। সিম্পল করলাম কি করে, প্রথম সাবজেক্ট লিখে হ্যাভিং লিখে যা আছে তাই লিখে দিয়েছি, করেছি কিছু আর? কমপ্লেক্সে শুরুতে কি লিখেছি, হোয়েন, যা আছে তাই করে দিয়েছি রাজদীপ, কিছু করেছি আর? পরের বাক্যে যাব, সবার লেখা হয়ে গেছে, লেখো শিগগিরই। ওরা কি এখনো পড়ছে? তাই নিশ্চয়ই গ্রামার করতে ভালো লাগছে। চলো চলো আরেকটুখানি চলে যাই আমরা। পিএম মোদি, আমাদের এই গ্রামারগুলোতে প্রবলেম হয়। এই গ্রামারগুলো কি, আর্টিকেল প্রেপোজিশনস, ভার্বের ফরমেশনস। আসলে এগুলো প্রবলেম ততদিনই হবে যতদিন আমরা ক্যালকুলেটিভ প্র্যাকটিস করতে পারবো না। অর্থাৎ যেগুলো যেগুলো প্রবলেম হচ্ছে, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলোকে একটু সেগ্রিগেট বা আলাদা করে রাখতে হবে। সেই জায়গাগুলো যত সংখ্যা বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স তত বাড়বে, দেখবে তোমার পরীক্ষার খাতায় আর ভুল হচ্ছে না। দেখি বাবা, পিএম নরেন্দ্র মোদী টার্নড, অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন, দ্য নিট পেপার লিক, নিট পেপার লিককে অ্যাজ আ গ্রেভ সিন, একটা ঘোর পাপ, অ্যান্ড অ্যাসিওর্ড, এবং নিশ্চিত করেছেন, স্ট্রিক্ট অ্যাকশন ড্যাশ দ্য কালপ্রিট। আচ্ছা, কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তাহলে এখানে প্রেপোজিশনস কি বসবে, কে বলতে পারবে? কারো বিরুদ্ধে হলে সোনামানিক মামা আমার ঠিক বলেছে, কি হবে মামা, এগেইনস্ট। ভেরি গুড মামা, এইটুকুনি বোধ চাই, আমি এইটুকুনি বোধ পেলেই খুশি। হু প্লে, ওই কালপ্রিটদের বিরুদ্ধে, মানে যে বাচ্চারা যারা কিনা হু প্লে ড্যাশ দ্য ফিউচার অফ দ্য ইউথ, তাহলে যারা কিনা খেলা করছে, হু প্লে উইথ, খেলা করছে সাথে, খেলা করছে সাথে কাদের, ভবিষ্যৎ, অফ ইউথ, দ্য ফিউচার অফ ইউথ, অর্থাৎ যুবকদের ভবিষ্যতের। তাহলে যুবকদের র বলে কি বসেছে, অফ, আর সাথে বলে কি বসেছে। তাহলে এইটা বুঝতে পেরেছি। এরপরে আসি, দ্য টিম, টিম কোন টিম, আর্জেন্টিনা।
বয়কট করেছে। মিডিয়া ইন্টারভিউ দেখো, আমরা রিসেন্ট টপিকও করছি, কিন্তু রিসেন্ট টপিকও কোথাও বাদ দিইনি। আমাদের মাধ্যমিক রাইটিং সাজেশনও রেডি, এবং রাইটিং সাজেশন হু করে ছেলে মেয়েদের কাছে পৌঁছে যাচ্ছে। এই রাইটিং সাজেশনে নতুনত্ব একটা জিনিস দেখাই, ধরো তোমাদের এইটা আছে কি, এডিটোরিয়াল লেটার একটা ভিডিও ছবি দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো সুন্দর করে এডিটোরিয়াল লেটারের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ যেখানে তুমি যেই ভিডিও টপিক পাচ্ছ, সেই ভিডিও টপিক সঙ্গে সঙ্গে তোমাকে সেই ভিডিও টপিকে খুব সুন্দর করে তোমায় কিন্তু নিয়ে যাবে। হাউ টু রাইট অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার, নিজেই যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। ঠিক আছে, বুঝতেই পারছো, ওই ভিডিওতে ক্লিক করলে তোমায় কিন্তু নিয়ে যাবে। তো এইভাবে রাইটিংটা তুমি যদি চাও অবশ্যই পেতে পারো, কোনো সমস্যা নেই। এবার চলে আসি, দ্য টিম কিন্তু বয়কট করেছে মিডিয়া ইন্টারভিউজ, অর্থাৎ মিডিয়া ইন্টারভিউ কিসের জন্য, -2 days 2 hours, বলছে ইন্টারভিউজ ফর 2 hours, 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা তো ইন্টারভিউ দেয়নি। আফটার দ্য ফাইনাল ম্যাচের পর তারা 2 ঘন্টা কোন ইন্টারভিউ দেন, লজ্জায় পারে নাকি? লজ্জায়। তারা কার বিরুদ্ধে হেরেছে? স্পেনের বিরুদ্ধে। স্পেনের বিখ্যাত প্লেয়ারের নাম কি? হ্যাঁ, লামাল। ওরে মেরে ফেলে দাও, চলো। আচ্ছা চলো, এই কথা নয়। এবার ওই রিসেন্ট টপিক দিয়ে যদি আমরা ভার্বের ফরমেশন করি, আর্জেন্টিনা প্রকাশ করেছে, ও শোনা, প্রকাশ করেছে, তাহলে হ্যাজ এক্সপ্রেসড, প্রকাশ করেছে রে দাদু, প্রকাশ করেছে। টু ইন্ডিয়া ফুটবল ফ্যান্স, ভারতের ফুটবল ফ্যান্সদেরকে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করেছে। আর্জেন্টিনা অ্যারাইভড, পৌঁছে গেছিল, অ্যাট টুর্নামেন্ট অ্যাজ দ্য ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট রিচড সেকেন্ড, কিন্তু পৌঁছেছিল কোথায়? দ্বিতীয় পজিশনে। তাই না বাবু? তাহলে আমরা রিসেন্ট টপিকের উপরে কাজ করব, কারণ যারা প্রশ্ন বানায় তারা কিন্তু কিসের উপরে বানায় বাবু? রিসেন্ট টপিকের উপরে পেপার পড়ে বানায়। ঠিক আছে, চলো। প্লিজ স্টপ হাইডিং এর ফ্রেজাল ভার্ব কি? এ তো মুখস্থ করতে হবে, বলো হাইডিং এর ফ্রেজাল ভার্ব। চলো, এই কোশ্চেনটা তোমাদের থাকলো। তাহলে আমরা যদি এইভাবে পরীক্ষা দিতে পারি, যদি এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের গ্রামার নিয়ে কোনো সমস্যা আশা করছি হবে না। বহু ছেলেমেয়েরা এখনো ক্লাসে জয়েন করছে গ্রামার সেকশন, রাইটিং সেকশন ইমপ্রুভ করবার জন্য। বাদবাকিটা তোমরা জানো তোমরা কোথায় আছো, ক্লাসেস তো তোমাদের জন্য থাকবেই।